হারিয়ে যাওয়া সেই গানের স্মৃতি যদি মন দিয়ে শোনো তবেই বলি। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই হাজারহাট মহামণ্ডলেশ্বর যোগী বেতালনাথের সাথে। আসুন। নৈতিক জাগৃতি সঙ্গমের ব্যবস্থাপনায় এবং আপনার উদ্যোগে আগরপাড়া পীরতলা ক্লাবে এরকম একটা অনুষ্ঠান করলেন, কি বলবেন? প্রথম কথা হলো আমি যিনি এই টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ করিয়েছেন, আমি দুটো ব্যক্তিকে আমি ধন্যবাদ দেবো। প্রথম হলো হৃদয় হালদার, যিনি এই সংস্থার সাথে যুক্ত এবং উনি সিও, প্লাস আনন্দময় গ্রুপস, এটা ওনাদেরই। তো ওনারা যদি না এগিয়ে আসতো তাহলে এত বড় আমি প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করতে পারতাম না। আলটিমেটলি একটা কথা বলতে পারি যে এই প্রোগ্রামটা করার আগে নানাভাবে আমাকে মেন্টালি এবং ফিজিক্যালিও বলা চলে অনেকে বদনাম করার চেষ্টা করেছে। খালি আমি এটুকুনি আমি জানি, আমার গুরুজি হরনাথজি মহারাজ, ওনার আশীর্বাদ আছে বলেই আমি আজকে এই প্রোগ্রামটা আমি সম্পূর্ণভাবে যেটুকুনি পেরেছি সফল করার চেষ্টা করেছি। আগামী দিন যদি এই গুরুর কৃপা থাকে আমি আরো এগিয়ে যাব। একটা কথা জানি যে বদনাম মানুষ, একটা শ্রেণীর মানুষ থাকে, কেউ কারোর ভালো দেখতে পারে না। তো আমি একটা কথাই বলি যে যেই কটা মানুষ এখানে এসছেন আজকে প্রত্যেককে ধন্যবাদ। মানে এত বাধা সত্ত্বেও আলটিমেটলি প্রোগ্রামটাকে দাঁড় করাতে পেরেছি। আর সব থেকে বড় হলো নিউজ ভারত 24 আওয়ার্স, যিনি এখানকার এডিটর তাপস বাবুকে অসংখ্য ধন্যবাদ। উনি যেইভাবে আমাকে সমর্থন করেছে, যেইভাবে আমাকে পুরো জিনিসটাকে গোছাতে সাহায্য করেছে, তাতে আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এবং কিছু মানুষের কথা না বললে নয়, যেই মানুষগুলো আজকের দিনে আমার পাশে না দাঁড়ালে হয়তো এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করতে পারতাম না। প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন এবং আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। একটা কথা না বললেই নয়, আপনি কদিন আগেই হাজারহাট মহামণ্ডলেশ্বরে নিযুক্ত হয়েছেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমার কাছে পদটা বড় কথা না, বা আমার কাছে সম্মানটা বড় কথা না। আমি মানুষের পাশে থাকতে পারবো, মানুষকে বিপদ আপদে আমি তাদেরকে সাহায্য করতে পারবো, এবং আমার যেটুকুনি গুরু মন্ত্র, আমার গুরু শিক্ষা, সেইটুকুনিতে মানুষের ভালো করতে পারবো। আমার কাছে এটাই বড় জিনিস। আমার কাছে পদটা কোনো ম্যাটার করে না। ধন্যবাদ। গুরুবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তো আপনার গুরুবিদ্যা নিয়ে কি বলবেন? দেখুন, এই জ্যোতিষ বলো, তন্ত্র বলো, এটা একটা গুরুমুখী বিদ্যা। এটা সাধনমূলক বিদ্যা এবং মানব কল্যাণে জ্যোতিষের ব্যবহার এবং মানবের এবং সমাজের এবং দেশের উন্নতিতে জ্যোতিষ তন্ত্রের ব্যবহার, এটা গুরুর কাছ থেকে পাওয়া। এবং সমাজের কল্যাণে প্রত্যেকের উচিত এই লাইনে যারা রয়েছে, যে সকল জ্যোতিষ তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের উচিত মানব কল্যাণে জ্যোতিষকে ব্যবহার করা। অর্থাৎ অহেতুক ভয় না দেখিয়ে সঠিক উপায়ে সঠিকভাবে যাতে মানুষের কার্যকরতা করতে পারে, সিদ্ধ হয়, সেই দিকে দৃষ্টিপাত করা। আপনি একজন প্যারাসাইকোলজিস্ট, তো কি বলবেন? দেখুন, এই বেতালনাথ অঘরীর সঙ্গে আমার প্রায় 8 বছর ধরে সম্পর্ক। সম্পর্ক বলতে একটি কেসের জন্য, যেহেতু আমি প্যারানর্মাল নিয়ে গবেষণা করছি, প্যারাসাইকোলজি নিয়ে গবেষণা করছি দীর্ঘ 11 বছর ধরে। হ্যাঁ, দীর্ঘ 11 বছর ধরে গবেষণা করছি। তো আমি ওনার সঙ্গে আমার কিছু কেস নিয়ে একটা আলোচনা হয়েছিল। মাঝে একটা কেস 2025 থেকে আমরা দুজন একসঙ্গে ইনভেস্টিগেট করি। এই কেসটি সূত্র ধরেই ওর সঙ্গে আমার আরো আলাপ বেশি হয়। এই কেসটি যেটি ছিল, একটি মেয়ের খুব ভৌতিক ঘটনা ছিল, সেটিকে আমি বিজ্ঞানের মোড়কে দেখার চেষ্টা করেছি, উনি তন্ত্রের মোড়কে দেখার চেষ্টা করেছিল। কেসটি কিছুটা সলভ হয়েছে, পরে দেখেছি যে মেয়েটা স্প্লিট পার্সোনালিটি রয়েছে। যেহেতু আমি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, আমার পরিচয় হচ্ছে আমি একজন স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট, কিন্তু আমার নেশা হচ্ছে আমি 11 বছর ধরেই গবেষণা করছি, রিসার্চ করছি ভূতের ওপর। ভূত ঠিক না, এটা একটি এনার্জি। আমি এটি আপনাদের যিনি চিফ তাকে বলছিলাম যে বিজ্ঞানের মোড়কে দেখলে এটি কি হয়। আমরা প্রত্যেকে জানি যে 9-10 আমরা একটা সূত্র পড়েছিলাম, ল অফ কনজারভেশন অফ এনার্জি। আমরা জানি। আপনি ভূত নিয়ে পড়াশোনা করছেন, তো সাধারণ মানুষ ভূত বললেই ভয় পায়, তো এটা নিয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা বলি যে এই ভূত চ্যাপ্টারটি আমরা ইউজ করি না, ভূত কথাটাই আমরা বলি না, আমরা বলি এনার্জি। আমরা যারা প্যারাসাইকোলজিস্ট, যারা এর উপরে বিজ্ঞান ভিত্তিক মোড়কে কথা বলছি, তারা বিশ্বাস করি যে বিজ্ঞানের একটি
সূত্র রয়েছে, এটা হচ্ছে আমরা 19 সকলেই পড়েছি, সেটা হচ্ছে এনার্জি। আমরা জানি যে এনার্জিকে ধ্বংস করা জানি, যে সৃষ্টি করা জানি, যে শুধু একটু রূপ থেকে ওটা ট্রান্সফার। আমরা যারা হিউম্যান বিং, তারা তো প্রত্যেকটি লাইভ এনার্জি। আমরা যদি লাইভ এনার্জি হয়ে থাকি, তাহলে মৃত্যুর পর আমাদের এনার্জি যায় কোথায়? বিজ্ঞান তো বলছে এনার্জিকে ধ্বংস করা যায়। এই এনার্জিকে খোঁজার জন্য আমরা যারা প্যারানর্মাল নিয়ে গবেষণা করছি, প্যারাসাইকোলজি বেছে নিয়েছি, তারা কিছু ডিভাইসের মাধ্যমে সেই এনার্জিকে খোঁজার চেষ্টা করছি। নানা রকম ডিভাইস রয়েছে, সেগুলোকে, সেই ডেটাগুলো কালেক্ট করারই আমাদের কাজ। তো আমি বলবো যারা আপনাদের এই শোটি দেখবে বা এই খবরটি দেখবে, তাদের বলি যে প্রথম কথা, আপনারা এম্বারাস হবেন না, ভয় পাবেন না। প্রথম কথা, আপনারা যেমন মানুষের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করেন, আমরা যেমন সকলে মিলে গল্প করি, ওনারাও চেষ্টা করে আমাদের সঙ্গে কমিউনিকেট করার। ওই জন্য ভয় একদমই নয়, ভয় পাওয়া উচিত নয়। দেখুন না, আপনার চিন্তা আর তার চিন্তা মেলে কিনা। সবশেষে বলবো যে আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আপনার? দুর্দান্ত অনুষ্ঠান। আমি এর আগে অনেকগুলো কর্পোরেট অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি, যে এটিও একটি মানে দারুণ মোড়কে তৈরি করা একটি অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আরো হোক, এরকম আরো মানুষপত্র আসুক, যাদের কাছ থেকে আমি জ্ঞান পাই। দেখুন জ্ঞানের তো কোনো শেষ নেই, প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু শিখতে লাগে। তো এরকম অনুষ্ঠান যত হবে, তত আমাদের মতো গবেষকদের অনেক সুবিধা হবে। আপনার স্বামী কদিন আগেই হাজারহাট মহামন্ডলেশ্বরের পদে নিযুক্ত হয়েছেন, তো আপনার কেমন লাগছে? আমি অঘরী শিবাঙ্গীনাথ মাতা, আমার হাজবেন্ড এবং আমার গুরু হাজারহাট মহামন্ডলেশ্বর যিনি পদটা পেয়েছেন, বেতালনাথ অগরপীঠ, যোগী বেতালনাথ অগরপীঠ। এই পদ পাওয়াতে আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি। এবং উনার মতন মানুষ হয় না, উনার দ্বারা প্রচুর মানুষ উপকৃত হয়েছেন, এবং আগামী দিনে চাই উনি অনেক অনেক বড় বড় পদ পান, যাতে সবার কাছে উনার আরো প্রচার হয় এবং প্রত্যেকে ওনার কাছ থেকে উপকৃত হন। আমি খুবই খুশি। আগরপাড়া পীরতলা ক্লাবে আজকে আপনাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সফলভাবে, তো কি বলবেন? হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল। তো আমরা আজকে যে সফলভাবে এই প্রোগ্রামটা করতে পেরেছি, এবং এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরাও এসেছেন, তারা এখানে সম্মান পেয়েছেন। আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে তাদেরকে সম্মান নিজের হাতে দিয়েছি, তার জন্য আমি খুবই খুশি, এবং প্রত্যেকে এখানে খুশি আনন্দিত ফিল করেছেন। এবং সবশেষে সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিউজ ভারত 24 আওয়ার্স কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটাকে সবার কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা এখানে পেয়ে গেছি পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর শ্রী হিমাংশু দেব মহাশয়কে। আমরা ওনার থেকে ওনার অনুভূতি জেনে নেবো। স্যার, আপনার এলাকায় পীরতলা ক্লাবে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো, কি বলবেন? খুব ভালো লাগলো আমার, নতুন ধরনের প্রোগ্রাম। আমি বলেছি মানুষের জীবনের অনেকগুলি ধাপ আছে, তার মধ্যে এটা একটা নতুনত্ব পেলাম আজকে, যে একটা সুন্দর প্রোগ্রাম হলো, এবং এই প্রোগ্রামে এসে আমার খুব ভালো লেগেছে। আমি এই প্রোগ্রামের যিনি মূল উদ্যোক্তা বেতারনাথ ভাবে এই প্রোগ্রাম করেছেন, তার যে সাফল্য, সেই সাফল্য আমি কামনা করি। আগামী দিনে চলার পথ আরো সুন্দর হবে, আরো ভালো হবে, আগামী দিনে আরো ভালো প্রোগ্রাম করবে, ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি। আপনি তো অত্যন্ত সফল, এখানে জনগণ যেভাবে আপনাকে পছন্দ করে দেখলাম, সবার মধ্যে প্রচন্ড ভালোবাসা আছে আপনার প্রতি। এতদিন ধরে এত ভালোভাবে কাজ করেছেন, আরো কিভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে চান আপনার এলাকাকে? আমি পানিহাটি পৌরসভার 5 বারের কাউন্সিলর। বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি। তো মানুষ যে দায়িত্ব আমাকে দিয়েছে, সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি, এবং সেভাবেই মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। এবং মানুষ যেটা চায়, রাস্তা, জল, বৈদ্যুতিক আলো, তার ব্যবস্থা করা। কারণ কাউন্সিলর হচ্ছে মানুষের খুব কাছের প্রতিনিধি। এমএলএ কে সবসময় পায় না, এমপি আরো দূরে থাকে, কাউন্সিলরকে পায়, মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে আসে। আমি সেটা পূরণ করার আপ্রাণ চেষ্টা করি, এবং কখনো সফল হই, কখনো একটু দেরিতে সফল হই, কিন্তু কাজটা হয়ে যায়। রাজ্যের এই পরিস্থিতিতে একটা প্রশ্ন না করে আমি পাচ্ছি না, সামনে আমাদের বিধানসভা নির্বাচন, তো পানিহাটিতে কি ফল হতে পারে? সামনে বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ডে 5 বারের বিধায়ক ছিলেন নির্মল ঘোষ। তো নির্মল ঘোষ এবার দাঁড়াননি, তার কনিষ্ঠ পুত্র তীর্থাঙ্কর ঘোষকে নমিনেশন পাইয়ে দিয়েছেন, টিকিট দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন তীর্থাঙ্কর ঘোষকে। তীর্থাঙ্কর ঘোষ অত্যন্ত ভালো ছেলে, ইঞ্জিনিয়ার, রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, খুব সোবার ভদ্র,
এবং তার ব্যবহারে মানুষ তাকে চাইছে, এবং যেটা তো নিঃসন্দেহে জিতে যাবে। এবং সারা বাংলায় মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নেবে, 4 তারিখের পরই হবে সেটা।